তার বাইরে এখন আমেরিকা এবং কানাডায় যারা বাংলা টিভি দেখছেন তাদের জন্য আমার শুভেচ্ছা রইল এবং আমি আশা রাখি আপনাদের মাধ্যমে এই বাংলা টিভির মাধ্যমে আমেরিকা যারা আছে, যুক্তরাজ্যে যারা আছে, সারা বিশ্বে যারা আছে, বাঙালি বাংলাদেশিদের মধ্যে আরও সম্পর্ক বাড়বে, যোগাযোগ বাড়বে। ধন্যবাদ আপনাকে। আমাদের পরিবার আরো বড় হবে, আমরা আরো বৃহত্তর ক্ষেত্রে প্রবেশ করব, যেটা আমি শুরুতেই বলেছি। আপনারা আমাদের অনুষ্ঠান দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের ভালো লাগা ভালোবাসা অবশ্যই আমাদের চলার পথেও আমরা এগিয়ে যাব আপনাদের সহযোগিতা পেলে, আপনাদের ভালোবাসা পেলে। অবশ্যই আমরা সমালোচনাকে দূরে ঠেলে দেব না। আমাদের জন্য যদি কোনো সমালোচনা আপনাদের থেকে থাকে, আপনারা সেটাও জানাবেন, টেলিফোনের মাধ্যমে জানাতে পারেন, চিঠি লিখে জানাতে পারেন, ইমেইলের মাধ্যমে জানাতে পারেন। সুতরাং আমরা রয়েছি আপনাদের জন্য সবসময় আপনাদের সাথে। আজকে শুরু করতে চাই আজকে আমাদের অনুষ্ঠান, সেটি হচ্ছে ব্যারিস্টার মনোয়ার, আপনার কাছে আমার যে প্রশ্ন সেটি হচ্ছে যে ইদানিং আমরা দেখছি প্রায় প্রত্যেক মাসে ইমিগ্রেশনের ক্ষেত্রে, অভিবাসনের ক্ষেত্রে কিছু নতুন নতুন পরিবর্তন হচ্ছে, কিছু নতুন নতুন আইন প্রণয়ন করা হচ্ছে। আপনি কি এ ব্যাপারে আমাদের কিছু বলবেন, কেন এরকম হচ্ছে? এটা কি ইলেকশনের একটা আগাম সংকেত? যে আমি আপনার সাথে একমত, এটা ইলেকশন পলিটিক্সে চলছে মূলত, এবং ইলেকশন পলিটিক্সের এই শিকার মূলত ইমিগ্রেন্টরা এবং যারা অ্যাসাইলাম সিক করেছেন কিংবা যারা ওয়ার্ক পারমিটে এসছেন, যারা স্টুডেন্টরা আছেন, যারা ইমিগ্রেন্ট হয়েছেন কিংবা যারা হচ্ছেন। এবং তার একটা দিক হচ্ছে, আমি গত অনুষ্ঠানে আলোচনা করেছি যে ইট উড বি ব্রিচ অফ হিউম্যান রাইটস, যেটা হচ্ছে ম্যারেজ করার জন্য পারমিশন নিতে হবে হোম অফিস থেকে। দ্যাটস ভেরি আনইউজুয়াল। আমার মনে হয় কিছুটা অ্যাবনর্মালও। বাবা মার পারমিশন দরকার আছে কিনা সেটা বেশি প্রয়োজন না, এখন হোম অফিসের পারমিশনটা বিয়ে করতে হলে বেশি হোম প্রয়োজন। অফিসের যে পারপাস এই বিয়ের আইনটা করার পেছনে, সেটা হচ্ছে যে শ্যাম ম্যারেজ যেটা আমরা বলি, যে কন্ট্রাক্ট ম্যারেজটা এই দেশে থাকার জন্য যেটা হয়, সেটাকে রেস্ট্রিক্ট করার জন্য। কিন্তু সেটা রেস্ট্রিক্ট করতে গিয়ে ঢালাভাবে যেটা করা হয়েছে, সে সবাইকে ফি দিয়ে পারমিশন নিতে হবে, এইটা আমরা মন থেকে এটা সাপোর্ট করতে পারছি না। আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আজকে দেখুন সেক্রেটারি অফ স্টেট ফর দ্য হোম ডিপার্টমেন্ট চার্লস ক্লার্ক, তিনি বলেছেন যে ইমিগ্রেশন আইনে আমূল পরিবর্তন আনবেন আগামী 5 বছরের মধ্যে। কোটা সিস্টেম থেকে শুরু করে, পয়েন্ট সিস্টেম থেকে শুরু করে, এই ধরনের অনেক ধরনের নতুন নতুন ইম্পোজিশন হবে ইমিগ্রেশন লতে। এবং তারা বলছেন যে যারা স্কিল্ড পিপল তারা এই দেশে আসতে পারবে, স্টুডেন্টরা আসতে পারবে, ওয়ার্ক পারমিটে যারা স্কিল্ড তারাও আসতে পারবে, সেক্টর বেসড স্কিমে যারা আছে সেটা এক পর্যায়ে গিয়ে সেটা ফেজ আউট করে দেওয়া হবে, অর্থাৎ সেটা কমিয়ে আনা হবে। ওয়ার্ক পারমিটে যারা সেক্টর বেসড এমনি যারা ওয়ার্ক পারমিটে যেটা স্কিল যেটা 3 বছর এক্সপিরিয়েন্স যেটা দেখাতে হয়, কিংবা এমবিকিউ লেভেল 3 যেটা দেখাতে হয়, সেগুলো তারা বলছে সেগুলো থাকবে। অ্যাসাইলামের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সুখবর দিতে পারি যে বড় ধরনের, যেটা গত বৃহস্পতিবার আমরা জাজমেন্ট পেয়েছি, যেটার প্রস্তুতির ক্ষেত্রে আমারও ভালো অবদান ছিল। আমরা সবাই জানি আপনি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন যে অ্যাসাইলাম ক্ষেত্রে আমাদের হোয়াইট কান্ট্রি যেটি করে দেয়া হয়েছিল সে ব্যাপারে যে আপনারা মানবাধিকার সংগঠনগুলো বা আপনারা ব্যক্তিগত উদ্যোগে এসব কাজগুলো করেছেন। জি, কারেক্ট জেরিন। এবং সেক্ষেত্রে হাইকোর্ট থেকে আমরা জাজমেন্ট পেয়েছি। আপনারা জানেন যে বাংলাদেশকে হোয়াইট কান্ট্রি লিস্টভুক্ত করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশ সেফ কান্ট্রি। 24 কান্ট্রি তারা লিস্ট করছে, তার মধ্যে বাংলাদেশকেও যুক্ত করেছে। বাংলাদেশ সেফ কান্ট্রি এই সেন্সে তারা বলছে বাংলাদেশের যদি অ্যাসাইলাম সিকারদের ধরে পাঠিয়ে দেওয়া হয় তাহলে তাদের কোনো রিস্ক থাকবে না, রিস্ক অফ পারসিকিউশন সেখানে থাকবে না, তাদের কোনো ধরনের অসুবিধা হবে এই ধরনের কোনো ঝুঁকি নেই। বাংলাদেশের হিউম্যান রাইটস আছে, বাংলাদেশের সম্পূর্ণ ল আছে, লয়ের আশ্রয় নিতে পারেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছুই ভালো, এবং এই জন্য বাংলাদেশ সেফ কান্ট্রি। এখন এটাকে চ্যালেঞ্জ করা হয়েছে একটা কেসের মাধ্যমে, এইটা এখন সাকসেসফুলি চ্যালেঞ্জ করা হয়েছে এবং হাইকোর্ট বলেছে যে না, বাংলাদেশ ক্যান বি এ সেফ কান্ট্রি। আচ্ছা, এই ব্যাপারে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে দেশের ব্যাপারে, কিন্তু তার আগে একজন লাইনে একজন আজকে আমাদের প্রথম কলার চলে এসেছেন, আমরা তার সঙ্গে কথা বলবো এবং জানতে চাইবো তার কি সমস্যা রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আমি ভালো আছি। কে বলছেন ভাইয়া? আমি শাহিন বলছি, নর্থ লন্ডন থেকে। নর্থ লন্ডন থেকে শাহিন ভাই বলছেন, বলেন শাহিন ভাই। আপনারা খুব একটা সময় উপযোগী টপিক নিয়ে আলোচনা। জি, এটা আমাদের কমিউনিটির জন্য অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। এটা মানে সব সময়ের জন্য এটা জরুরি একটা বিষয়। জি, বাংলা টিভি অবশ্যই সব সময় জরুরি বিষয়গুলোর প্রতি আলোকপাত করে। আবার ধন্যবাদ।
তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি 2 সপ্তাহ ও 3 সপ্তাহ আগে আপনাদের কাছে ফোন করেছিলাম। আমি এখানে একজন স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। জি কোর্স কমপ্লিট করছি সত্য। জি আর স্টুডেন্টদের ব্যাপারে আমি ব্যারিস্টার মইনুল হোসেনকে আমি আগেও জিজ্ঞেস করছিলাম জি 2 সপ্তাহ আগে, যে বাদে ওয়ার্ক পারমিটের ব্যাপারে। জি তো আমি আজকে এই ব্যাপারে আলাপ করবো, বাট আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম, জি। যে হাইলি স্কিল মাইগ্রেন্ট যেটা একটা জি। প্রোগ্রাম হোম অফিস যেটা তারা রান করতেছে, যে জি। এখানে স্কিল ম্যান পাওয়ারের ব্যাপারে। হুম তো আমি যেখানে আমি আমার ডিটেলস গুলো বলে ফেলি। প্রথম আমি এখানে মাস্টার ডিগ্রি কমপ্লিট করছি গত সপ্তাহে, এটা কমপ্লিট হয়েছে ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন থেকে। কংগ্রাচুলেশন অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি এখন জানতে চাচ্ছিলাম ওনার কাছে পসিবিলিটি অ্যান্ড প্রবাবিলিটি অফ গেটিং ওয়ার্ক পারমিট অর হাইলি স্কিল মাইগ্রেন্ট, এই যে দুইটা প্রোগ্রাম, দুইটার জি। মধ্যে কোনটাতে আমি যদি অ্যাডভান্স হই আমার পসিবিলিটি বেশি। ইফ আই go ahead with the highly skilled migrant, or if I can carry on with work permit where I'm working right now, জি which one I can go ahead with the, can you suggest me about it? Okay, can you please tell me what is your what degree did you obtain I just from done, Bangladesh? No, MSc, from Bangladesh. MSc in International Marketing Management. এমএসসি from Bangladesh. বাংলাদেশ থেকে আপনার কি এডুকেশনাল বাংলাদেশ থেকে কোয়ালিফিকেশন আমি MSc করেছি কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে What year was it? কোন ইয়ারে আমি করেছি 2000 এ 2000 বাংলাদেশে। আপনি কি are you under 80 under 28 or over 28? আমি 29 প্লাস, নিয়ারলি 30। আচ্ছা, তাহলে আপনার দেখা যাচ্ছে 4 ইয়ার্স 5 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স গ্রাজুয়েট লেভেলে নাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে এইচএসএমপি তে একটা হাইলি আনলাইকলি, কারণ আপনার পয়েন্ট সিস্টেম সেটা এডুকেশনাল আপনি ব্যাকগ্রাউন্ড একটু যদি জুড়ে বলেন, আমি পুরো শুনতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের জন্য জি। আপনার যদি ডিগ্রি ইকুয়াল টু ইউকে থাকে অথবা বাংলাদেশের যেটা মাস্টার্স, এটাকে ধরে নেওয়া হবে ইউকে ডিগ্রি লেভেল, হুম এবং সেখানে আপনি 15 পয়েন্টস পেতে পারেন। আর আপনি 25 পয়েন্টস পাবেন অবভিয়াসলি, যেহেতু আপনি এখানে একটা মাস্টার্স করেছেন ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন থেকে, Yeah. ধরে নিলাম। কিন্তু আপনার এক্সপিরিয়েন্সের জন্য আপনি 25 পয়েন্টস পেতেন যদি আপনার 5 ইয়ার্স গ্রাজুয়েট লেভেল এক্সপিরিয়েন্স থাকতো। আনফর্চুনেটলি সেটা আপনার নাই, ধরে নিচ্ছি, কারণ আপনি 2000-এ বাংলাদেশে মাস্টার্স করেছেন। তারপরে উনি দেশে তারপরও যদি আপনি এর আগে যদি কোনো গ্রাজুয়েট লেভেল, যদি আপনি গ্রাজুয়েশন করেননি বাংলাদেশে, তখন কিন্তু দ্য পোস্ট ইউ held at that time that was graduate level, সেটা যদি আচ্ছা। প্রমাণ করতে পারি, we might claim some points on it, just say 25 points. আমি একটা ইনফরমেশন দিতে যাচ্ছি। আমি দেশে থাকতে আমি আমার নিজস্ব পারিবারিক বিজনেস আমি ইনভলভ ছিলাম, দেখাশোনা করছি। এখানে আমার এক্সপিরিয়েন্স আমি যদি চান আচ্ছা। আপনারা আমরা দেখাতে পারবেন। আরেকটা জিনিস, হ্যাঁ, ওটা আনতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে আপনার, are you married or unmarried? নট ম্যারিড ইয়েট। Not married yet. So unfortunately you lose 10 points if you don't Is get that 10 so? points. Yeah. ওকে For HSMP, if you get qualified partner জি who has got also the same sort of qualification in any discipline, say Bangladesh থেকে masters, obviously she will get 10 points for that. So, ওকে, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। না, এটা আমি I cannot, এটা কংগ্রাচুলেশনস অ্যাগেন এটা টাইম নেই, এটা অ্যাসেস করা ছাড়া, ফেস টু ফেস অ্যাসেস করা ছাড়া জি it is impossible to give any prediction. কিন্তু আমি জাস্ট জেনারেলি অন্য শ্রোতারা যারা শুনছেন জি তাদেরও এই ধরনের কোয়ালিফিকেশন থাকতে পারে, জি তাদের নলেজের জন্য আমি এটা বলছি। জি। কিন্তু আপনার ক্ষেত্রে আমি বলছি না যে কি ইট উইল বি সুইটেবল ফর ইউ, মে নট বি সুইটেবল ফর ইউ, কারণ 65 পয়েন্টস আপনাকে পেতে হবে। এরপরে আমি যেটা মনে করি, ওয়ার্ক পারমিট স্কিমের কথা আপনি জিজ্ঞেস করেছেন। আপনি যেহেতু এখানে ডিগ্রি করেছেন, সেই জন্য আপনি একটা রিকোয়ারমেন্ট ফুলফিল করেন। যারা ওয়ার্ক পারমিটে এখন নাই কিন্তু স্টুডেন্ট হিসেবে এসেছেন, তারা ডিগ্রি যদি করে থাকেন এই দেশে, they can apply for work permit. They are not applying on behalf of them, actually the employer will apply. Employer একজন পেতে হবে, সে হবে তার আপনার স্পন্সর। এখনো আপনাকে কিন্তু এটা শর্টেজ অকুপেশন থেকে কিন্তু হতে হবে, অথবা এমন কোয়ালিফিকেশন হতে হবে, যেমন একজন স্টুডেন্ট তো আমি দেখেছি MBA করার পরও রেস্টুরেন্ট ম্যানেজার কিংবা শেফের চাকরিও নিয়েছেন, থেকেছেন, যেহেতু তার প্রিভিয়াসলি এক্সপিরিয়েন্স ছিল। জি এখন তারা অ্যাকসেপ্ট করছে উনি 4 বছরের ওয়ার্ক পারমিট নিয়ে এখানে থাকছেন, 4 বছর পর উনি পার্মানেন্ট হতে পারবেন। ল বর্তমান যে পজিশনে আছে, যদিও তারা বলছে 5 বছর থাকতে হবে, সেরকম আইন তারা করতে চায় ওয়ার্ক পারমিট বেসিসে ইনডেফিনিট লিভ টু রিমেইন পাওয়ার জন্য। এটা একটা পসিবিলিটি। তাহলে আপনার ওয়ার্ক পারমিট বেসিসে যদি আপনি থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে এক্সপ্লোর করতে হবে আপনি এমপ্লয়ার পাওয়া, পটেনশিয়াল এমপ্লয়ার পাওয়া, যারা আপনার এডুকেশন। আমার মধ্যে তো পটেনশিয়ালি থাকতে হবে, তাই না? আদারওয়াইজ আমাকে কেন কোনো কোম্পানি এমপ্লয় চাকরি দিবে? সোজা কথা। আরেকটা জিনিস হচ্ছে, এই ধরনের এক্সপার্ট যারা লয়ার আছে জি। এই ক্ষেত্রে,
ফেস টু ফেস আপনার সমস্ত ডিটেলস না হওয়ার পরে জি তারা অ্যানালাইজ করে আপনাকে একটা ডিসিশন আমার মনে হয় জি শাহিন ভাই একজন সলিসিটরের সঙ্গে বা একজন ব্যারিস্টারের সঙ্গে ডিল করেন, সে তাদের সঙ্গে কথা বলা উচিত। তো ব্যারিস্টার মনোহর আরেকজন কলার লাইনে চলে আসছেন, তার সঙ্গে কথা বলবো, দেখবো তিনি কি বলতে চাচ্ছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আপা, আমি সাউথ ওয়েলস থেকে ফোন করছি। আমার নাম আব্দুল। আব্দুল, জি আব্দুল ভাই বলেন আপনি আজকে কেমন আছেন? জি ভালো। আপনাদের ওয়েদার কেমন? আমরা ভালো। আপনাদের ওখানে ওয়েদার কেমন? আমাদের এখানে ওয়েদার খুব খারাপ। আমাদের এখানে ওয়েদার খারাপ, আমাদের এখানে একটু স্নো পড়তেছে। Oh, that's nice. That's what it is. আচ্ছা, আমি ব্যারিস্টার মনোহর সাহেবের সাথে একটু কথা বলতে জি অবশ্যই বলুন, তিনি আপনার কথা শুনতে পাচ্ছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মনোহর সাহেব, আমি দুটো প্রশ্ন করতে চাই আপনাদের, ভেরি শর্ট। জি ওই যে এক বছরের বিষয়ে যারা আসছে ওদের সহ, আমি একজন ব্যবসায়ী। আচ্ছা, তো আমিও আসছেন দেশ থেকে লোক আনছিলাম, তো ওর 25 মার্চে ওর মানে ভিসাটা শেষ হয়ে যাবে। জি জি শুনতে পাচ্ছেন। আচ্ছা, তো আমি একজন সলিসিটার, ইমিগ্রেশন একজন সলিসিটার পাশে মানে কাছে গিয়েছিলাম। তো সলিসিটার আমারে বললো যে ওকে নিয়ে গেছিলাম সলিসিটারের কাছে। সলিসিটার আমাকে বললো যে হোম অফিস নাকি আবার নতুন করে মানে 1 বছরে থাকার পারমিশন দিচ্ছে। ও কাগজপত্র সবগুলো রাখে দিছে, ও বলতেছে এখন অ্যাপ্লাই করবে আবার। এটা মানে এটা কতটুকু? আপনার সেকেন্ড প্রশ্নটা বলুন তাহলে, লাইন কেটে যেতে পারে হঠাৎ করে। জি জি, আপনার আরেকটি প্রশ্ন রয়েছে, সেটা একসঙ্গে বলে ফেলবেন। আমার একটা ওয়ার্ক পারমিট, আমি দেশ থেকে উঠছিল গিয়া, তো ওরা এন্ট্রি দেয় নাই, ওরা আপিলে দিয়েছিল, বলছে এই দেশে আসে ওর যাবে না। তো ওইটার আবার আপিলের ডেট আসছে আমার এপ্রিলের 22 তারিখে। তো ওইটাতে আমি কোর্টে গিয়ে কি বলবো, মানে ওইটাতে একটু আমাকে যদি বলে দেন। আমি প্রথম যে প্রশ্নটা সেটা উত্তর দিই। আমরা এখনো পর্যন্ত ফর্মালি কিছু পাইনি, এমন কোনো খবর পাইনি। কালকে রাত্রে আমি ওয়ার্ক পারমিট ইউকের যে ওয়েবসাইট, সেটা আমি রাত্রে 11টার সময় চেক করেছি। আপনার সেম কথাটা কিন্তু আমাকে আরেকজন বন্ধু বার্মিংহাম থেকে ফোন করে আমাকে বলেছেন। আমি ওয়েবসাইট চেক করেছি, হোম অফিসের সাথে আমি আই ডিড গেট ইন টাচ, কিন্তু এরকম কোনো খবর এখনো নেই যে তারা এক্সটেনশন দেবে। বাট গত 1 অক্টোবর থেকে তারা বলেছে যে এক্সটেনশন তারা দেবে না, সুইচিং তাদের পক্ষে হবে না। তারপরও তারা কনসিডার করতে পারে যদি এক্সেপশনাল বেসিসে। এখন এর মধ্যে যেহেতু ক্যাটারিং অ্যাসোসিয়েশন থেকে শুরু করে বিভিন্ন সংগঠন এটা নিয়ে লবিং করেছেন, জি রেস্টুরেন্ট ওনার ক্যাটারিং অ্যাসোসিয়েশন, আমরা যতদূর জানি যে ব্যাপারে অনেক, সেটা যদি সরকার দেয় তাহলে তো ভালো কথা অবশ্যই, তাহলে আপনি লয়ারের মাধ্যমে আপনারা দ্রুত অ্যাপ্লিকেশন করবেন। কিন্তু ওইটার উপর বসে থেকে যদি ওরকম কিছু না থেকে থাকে তাহলে সমস্যাটা হবে, যদি 25 তারিখ পার হয়ে যায় তাহলে ইলিগেল হয়ে যাচ্ছেন, ওভারস্টে হয়ে যাচ্ছেন। কাজে এরকম যদি কোনো খবর থাকে তাহলে অবশ্যই আমরা জানবো। তবে আমার মনে হচ্ছে আপনি যদি কালকে বাংলা টিভিতে ফোন করেন, আমার মনে হয় আমি বাংলা টিভিকে বলে দিতে পারি, আপনি সেখান থেকে খবর নিতে পারেন। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে অনুষ্ঠানের পরে আপনি আমাদের ফোন করতে পারেন। ব্যারিস্টার মনোয়ার কিছুক্ষণ আমাদের স্টুডিওতে থাকবেন, আপনি তার সঙ্গে সরাসরিও কথা বলতে পারেন, কারণ আমরা জানি যে এ ধরনের বিষয় নিয়ে আমরা হয়তো অনিয়ারে ওভাবে ক্লিয়ারলি কিছু বলতে পারি না, বা আপনারাও আপনাদের প্রশ্ন করতে পারেন না। তবে জেনারেল উত্তর দেওয়া সম্ভব হয়, কিন্তু পার্টিকুলার অনেক টপিকস থাকে, অনেক পয়েন্টস থাকে যেটা এভাবে জানা যায় না। তো সুতরাং আপনি আব্দুল ভাই, আপনি অনুষ্ঠানের পরে ফোন করবেন আমাদের স্টুডিওতে। লাইনে আরো একজন কলার, তার সঙ্গে কথা বলবো। জি, আপনি সেকেন্ড প্রশ্ন একটা করেছিলেন উনি। আচ্ছা, এটা আপনি সংক্ষেপে বলতে হবে। সেকেন্ড প্রশ্নের হচ্ছে, আমি মনে করি আপনি একজন লয়ার নিয়ে ইফেক্টিভলি রিপ্রেজেন্ট করা উচিত হিয়ারিং এ, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। কারণ এইভাবে বলে দেওয়া উচিত না যে কোর্টে গিয়ে আপনি কি বলবেন, তাহলে অন্য লয়াররা কিন্তু আমার উপর খেপে যাবেন, কিন্তু এটা আপনার বুঝতে হবে। এবং ইন দ্য ইন্টারেস্ট অফ প্র্যাকটিস প্রফেশন আই ক্যান গিভ দ্যাট শর্ট অফ অ্যাডভাইস। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আব্দুল ভাই, ফোন করবার জন্য। লাইনে আরো একজন কলার, তার সঙ্গে আমরা কথা বলি নাকি? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি উস্টার থেকে সুবান বলছি। কোথা থেকে বলছেন সুবান ভাই? উস্টার থেকে। আচ্ছা সুবান ভাই বলুন। আচ্ছা, আমি প্রথমে আপনাদের অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠান দেখে। সমালোচনা করবো প্রথমে। অবশ্যই অবশ্যই। যে আমরা প্রায় সময় আপনাদের নাটকগুলা দেখি, আমরা খুব ভালো লাগে, কিন্তু আপনারা যা সময় বেঁধে দেন, হয়তো দেখা যায় যে 9:15 দেবেন, দেখা যায় 9:30 সময় দিচ্ছেন, এটা কিন্তু আমাদের খুব একটা ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার এই সমালোচনা গ্রহণ করলাম, এবং অত্যন্ত কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ডেফিনেটলি, যদি এরকম হয়ে থাকে অত্যন্ত অন্যায়। আপনি আমাদের অফিস নাম্বার যেটি রয়েছে ওখানে ফোন করবেন এবং কমপ্লেইন করবেন। আমি একটু ব্যারিস্টার সাহেবের সাথে কথা বলতে পারি? অবশ্যই, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো তিনি স্টুডিওতে। আচ্ছা, থ্যাংক ইউ। জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা, আমি আমার একটা সমস্যার জন্য আপনার কাছে ফোন করলাম, যে আমি যে ওয়ার্ক পারমিটে এসেছিলাম এদেশে, আর প্রায় আমার 1 মাস আছে, যে মার্চের এন্ডে দিয়ে শেষ হয়ে যাবে। আমি চাচ্ছিলাম আর কি যে এটা এক্সটেনশন করার জন্য অ্যাপ্লাই করবো। এটা কি এক্সটেনশন সম্ভব? আপনার তো মার্চে শেষ হয়ে যাবে, ঠিক না? আমি কিন্তু আগেও আমি বলেছি, যারা আমাকে এমন ব্যক্তিগতভাবে ফোন করে আমি সবাইকে বলি একই কথাই, যে যারা সেক্টর বেসড স্কিমে এসছেন তারা যদি জেনুইন বিএ করে এখানে থাকতে চান, জেনুইন বিএ, তারা থাকতে পারবেন। কিন্তু হোম অফিসের এখন গাইডলাইন হচ্ছে আপনি বিয়ের জন্য যে পারমিশনের জন্য অ্যাপ্লাই করবেন সেটা আপনার লিভ টু রিমেন ঠিক 3 মাস থাকার আগে, এক্সপায়ার হওয়ার 3 মাস আগে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, কারণ দে উইল টেক 6 to 7 উইকস টাইম। দেন দ্য ম্যারেজ, আপনাকে নোটিশ যেটা দিতে হবে সেখানে 2 উইকস টাইম, দে উইল টেক রেজিস্ট্রি, স্টেট হয়ে বিয়ে হবে না। তারপর হোম অফিসে আপনাকে অ্যাটলিস্ট 4 উইকস আগে আপনি অ্যাপ্লাই করা উচিত, আপনি আপনার লিভ টু রিমেন অন দ্য বেসিস অফ ম্যারেজ। এটা একটা আমি বারবার বলেছি। সেকেন্ডলি আমি বলছি, যারা স্কিলড, যারা কোয়ালিফিকেশন আছে মনে করেন, তারা অবশ্যই সেক্টর বেসড স্কিমে থেকেও তারা এক্সটেনশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না, এটা আমি বলিনি। কিন্তু লতে এখন বলছে রেস্ট্রিকশন আছে, তারা এটা অটোমেটিক দেবে না। কিন্তু এক্সেপশনাল কম্পেলিং কোনো সিচুয়েশন থাকলে তারা দিতে পারে, এটা একটা হতে পারে গ্রাউন্ড। আরেকটা হচ্ছে, আপনার যদি এডুকেশনের ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আপনি এখানে ইউকেতে আসার পরে নিশ্চয়ই এডুকেশন নিয়ে যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনি সেখানে ওয়ান্স ইউ গো ব্যাক, আপনি কাম ব্যাক এজ এ স্টুডেন্ট, দেন অ্যানাদার পয়েন্ট উড বি আপনার জন্য, যে আপনি যদি আন্ডার 30 হয়ে থাকেন স্টিল ইউ ক্যান কাম ব্যাক এজ এ ওয়ার্কিং হলিডে মেকার। এখন সেটাও একটা পয়েন্ট হতে পারে আপনার জন্য। কিন্তু এখানে থেকে এক্সটেনশন করাটা খুবই ডিফিকাল্ট হবে, আনলেস এর আগে যে শ্রোতা একজন প্রশ্ন করলেন যে এরকম একজন সলিসিটর বলেছেন যে 12 মাসের এক্সটেনশন দেওয়ার চিন্তা ভাবনা চলছে। এখন সেটা চিন্তা ভাবনা করতে করতে যদি আপনার টাইম মার্চও পার হয়ে যায়, দেন ইউ বিকাম ইলিগাল, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। সেটা আমি আপনাকে ওয়ার্ন করছি, যেটা একটা আপনাকে সব ব্যালেন্স করে আপনাকে চলতে হবে। এবং কিন্তু আমি যেহেতু এই আইনটা এরকম কিছু এখনো হয়নি আপনাকে এক্সটেনশন দেওয়া হবে, সেটার উপর বেসিস করে আমি শ্রোতাদেরকে কোনো অ্যাডভাইস দিতে পারি না যেটা এখন নাই। ওটার উপর আমি অ্যাডভাইস দিতে পারি যেটা এখন আছে। এখন যেটা আছে সেটা হচ্ছে এখন এক্সটেনশন অ্যালাউ করে না। আচ্ছা আচ্ছা, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সোবান ভাই আপনাকে ফোন করবার জন্য। আমি একটা ব্যাপারে বলতে চাচ্ছি, আমার লাইনে আরো একজন কলার চলে এসেছেন, আমার প্রশ্ন করতে পারছি না, দেখবো তার কি সমস্যা। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি কন্টিনিউ করতে চাই। আমার নাম কাজী আনোয়ার রশিদ। জি। আমি একজন ইউএস সিটিজেন। ইউএস সিটিজেন জি। তো আমার এখানে আমি অলমোস্ট রিটায়ার্ড, আই এম অ্যাবাউট 65 ইয়ার্স অফ এজ। জি। আমি ওখানে অলরেডি রিটায়ারমেন্ট পেয়ে গেছি। জি। ইউনাইটেড স্টেটসে। জি। তো আমি এই ব্যাপারে একটু ডিসকাস করতে চাই মোহাম্মদ হোসেন সাহেব। জি জি, অবশ্যই আপনি তার সঙ্গে কথা বলুন। কি ইউনাইটেড স্টেটস থেকে বলছেন এখন? না, উনি বোধহয় ব্রিটেন। আপনি কোথায়, আমেরিকা থেকে বলছেন? জি না, ব্রিটেন থেকে বলছেন। হোসেন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আনোয়ার রশিদ। জি, আমি এট প্রেজেন্ট ব্রাইটন আছি। জি। আমি জাস্ট ভিজিটর হিসেবে এখানে কয়েকদিনের জন্য আসছি। তো আমি অ্যাকচুয়ালি ইউএস সিটিজেন। তো আমার এজ ইজ অ্যাবাউট 65 ইয়ার্স। যা আমি শুনেছি। এখন রিটায়ার্ড লাইফটা আমি আমার মেয়ের সাথে এখানে কাটাতে চাই, এন্ড শি ইজ এ ব্রিটিশ সিটিজেন। আচ্ছা, আপনার জন্য খুব একটা ভালো প্রসপেক্ট আছে, গুড নিউজ। ভালো প্রস্তাব এটা। আমার মনে হচ্ছে আপনি রাইট টাইমে চিন্তা করছেন, যেহেতু আপনি ইফ ইউ প্লিজ স্পিক লিটল লাউডার, আমি শুনতে পাই না। লাউডার, আমার মাইক্রোফোনটা হি ইজ কোয়াইট লাউড। আমি জানি না আপনারা কেন শুনতে পাচ্ছেন না। আই ক্যান ব্রিং ইট আপ ইফ ইউ ডোন্ট হিয়ার মি। ইটস অলরাইট, হি ক্যান হিয়ার ইউ নাও। অলরাইট, আপনি প্রথমত ইউনাইটেড স্টেটস থেকে এসেছেন, সেজন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমার কথা শুনছেন এখন? খুব একটা ক্লিয়ার না। এটা আমার মনে হয় আপনি আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় ক্লিয়ার থাকা উচিত। বাসে মনে হয় যে পরিমাণ জোরে কথা বলছেন, আপনি বলুন, উনি শুনবেন। আমি রিটায়ার্ড পারসন অফ ইন্ডিপেন্ডেন্ট মিনস একটা কথা হচ্ছে আপনার ইনকাম কিন্তু ইয়ারলি 25,000 পাউন্ড যদি ইউকে ইকুইভ্যালেন্ট হয়ে থাকে, যে আপনি আপনার পেনশন কিংবা বিভিন্ন সোর্স থেকে আপনার প্রপার্টি থেকে, it could be from UK, it could be from USA, it could be from anywhere from the world. আপনার যদি সেরকম 25,000 পাউন্ড ইকুয়াল টু ইউকে পাউন্ড স্টার্লিং যদি আপনার থেকে থাকে সেই কারেন্সি ইনকাম, তাহলে যেহেতু আপনার এখানে রিলেটিভ আছে, let me repeat once again, 25,000 sterling pounds. Yeah. যদি আমি এখানে শো করতে পারি, এখানে মানে আপনার ইনকাম হবে অ্যানুয়ালি, এখানে ইনকাম হবে না, আপনার
সোর্স আছে যেখানে আপনার এই মানিটা অলওয়েজ ইট উইল বি কামিং টু ইউ এভরি ইয়ার। এটার বেসিসে একটা অ্যাপ্লিকেশন করা যায়, যেহেতু আপনার মেয়ে এখানে আছে বলছেন ক্লোজ রিলেটিভ আছে এবং আপনি ওভার 60 অন দ্যাট বেসিস। এটা হচ্ছে রিটায়ার্ড পারসনস অফ ইন্ডিপেন্ডেন্ট মেন্স বলতে একটা আমাকে কিন্তু বাংলা টিভিতে 2.5 বছর প্রোগ্রাম করছি, কেউই প্রশ্ন করেনি। ইন্টারেস্টিং এটা নিয়ে পরে আমরা আরো ডিটেইলস আলোচনা করতে পারি। তবে এটা একটা আপনি খুব ইফেক্টিভলি একটা অ্যাপ্লিকেশন করতে পারেন, তবে আমেরিকা থেকে অ্যাপ্লিকেশন করে আসতে হবে। আমেরিকা থেকে আপনাকে অ্যাপ্লিকেশন করে আসতে হবে কাজী আনোয়ার রশিদ। এখান থেকে লয়ার এখান থেকে অ্যাপ্লিকেশন প্রসেস করে আমেরিকায় সাবমিট করতে পারেন। দ্যাট উইড বি এখানে না ওইখানে, এখানে যদি লয়ারের হেল্প নেন, জি লয়ার এখান থেকে সব অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওখানে লঞ্চ করতে পারবেন। জি এখানে লয়ার এক্সপার্ট লয়ারের হেল্প নেওয়া অ্যাপ্লিকেশন করার আগে ইট উইল বি ভেরি ভেরি গুড আইডিয়া। রাইট, ধন্যবাদ আপনাকে কাজী আনোয়ার রশিদ, আমাদের একজন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, তবে ফোন করেছেন ব্রিটেন থেকে। লাইনে আরো একজন কলার, তার সঙ্গে কথা বলতে চাইছি। আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার টেলিভিশনের সাউন্ড যদি আপনি কম না করেন আমাদের কোনো কথা শুনতে পাবেন না। ওকে জরিনাফা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ফোন করেছি ব্যারিস্টারের সাথে একটু আলাপ করব। অবশ্যই, তার আগে আপনি আপনার নামটা বললে আমরা খুশি হব। আমার নাম আব্দুল ওয়ারিস, বার্মিংহাম থেকে। বার্মিংহাম থেকে, জি বলুন ভাই। মনোয়ার সাহেব আপনার কথা শুনছেন? জি, আমার ভাতিজা একটা বিয়ে হয়েছে 4-5 মাস হয়, এই দেশের কন্যা, বুঝছেন তো। এখন অ্যাপ্লাই করতে চাইলাম, তো এর ব্যাপারে নয়া কোনো আইনের আওতায় পড়বে কিনা, নতুন ভাবে কিছু লাগবে কিনা এটা জানলাম না। বিয়ে হয়ে গেছে নাকি? ইংলিশ ম্যারেজ হয়েছে? ইংলিশ ম্যারেজ যে এইটা বাংলাদেশে ম্যারেজ হয়েছে। বাংলাদেশে ম্যারেজ হয়েছে? জি। বিয়ে যে এখানে করবে, মেয়ে কোথাকার? মেয়ে এই দেশে বার্মিংহামে থাকে, ব্রিটিশ সিটিজেন। জি। বিয়ের পরে 4-5 মাস হয়েছে, বিয়ে হয়েছে, মেয়েটা এখন দেশে চলে আসছে। ছেলেটা দেশে? ছেলেটা দেশে। না, আমি একটা জিনিস বলছি, বিয়েটা কোথায় হয়েছে? বিয়েটা বাংলাদেশে, ছেলেটা হয়েছে। জি, এখন মেয়ে তার হাজবেন্ডকে আনবে, সিম্পল ইজ দ্যাট। জি। তাহলে এখান থেকে উনি স্পন্সর করে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। ওরা হাজবেন্ড অ্যাপ্লিকেন্ট হবেন, কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশন সবকিছু প্রসেস করে ঢাকায় ব্রিটিশ হাই কমিশনে যদি এটা জমা দেওয়া হয়, অথবা সিলেটে যদি এটা জমা দেওয়া হয়। উনি জানতে চাচ্ছেন আইনের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন এসেছে? ওনাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি। গত 2 বছর ধরে যেটা পরিবর্তন এসেছে সেটা হচ্ছে ওনাদের যে ইনিশিয়াল যে প্রফেশনারি টাইমটা, এটা 1 বছর জায়গায় 2 বছর। 2 বছর পরে উনি ইনডেফিনিট লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে চেঞ্জ, আদার দ্যান দিস সেখানে আর কোনো কিছু না। তবে এইজটা একটা ম্যাটার। ওনার এজ কত? আপনার ছেলে মেয়েদের এজ কত? ছেলেটা এজ 25 আর মেয়ে? মেয়ে above 28, 22। দ্যাটস নো প্রবলেম, কারণ এইজের ব্যাপারে কিছু লিমিটেশন ছিল, নতুন একটা আইন আছে, কাজে এটাতে কোনো অসুবিধা হবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখন অ্যাপ্লাই করতে পারবো তো? জি, আপনি অ্যাপ্লাই করতে পারবো। জি, অ্যাপ্লাই করতে পারবেন, প্রোভাইডেড আপনাকে অ্যাকোমোডেশন, মেইনটেনেন্স, অন্যান্য ইস্যুগুলো অবশ্যই, রিকোয়ারমেন্টগুলো তো অবশ্যই ফুলফিল করতে হবে। সেটা তো আপনি জানতে চান নাই? জি, ধন্যবাদ আপনাকে ওয়ারিস সাহেব, আপনি ফোন করেছিলেন। ব্যারিস্টার মনোয়ার, আমরা বেশ কয়েকজন কলারের সঙ্গে কথা বলে ফেললাম। এবারে আমাদের একটু বিজ্ঞাপন বিরতির দরকার। আপনি যদি পানি খেতে চান পানি খেতে পারবেন। আমরা বিজ্ঞাপন বিরতির পর থেকে ঘুরে আসবো এবং আপনাদের সঙ্গে আমাদের আলাপচারিতা চলবে বিকেল 5টা পর্যন্ত। আপনারা যারা এই মুহূর্তে কথা বলতে পারেননি, চেষ্টা করছেন, তারা আশাহত হবেন না। আমাদের অনুষ্ঠান চলবে বেলা 5টা পর্যন্ত। 3 বছর হয়ে গেছে।